আসসালামু আলাইকুম। আশা করি এই খারাপ সময়ের মধ্যেও আল্লাহর অশেষ রহমতের কারণে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যত বড় ঝুঁকি তত বড় সাফল্য। সাফল্য হচ্ছে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি খেলা। ঝুঁকি এই খেলার অংশ। সাফল্যের জন্য বিচার বিবেচনাপূর্বক যেমন ঝুঁকি নিতে হয়, তেমনি ঝুঁকি নেওয়ার জন্যও ঝুঁকি নিতে হয়। সে সকল লোক জীবনের সবার আগে এগিয়ে যায় যারা প্রচণ্ড দুঃসাহসী এবং ঝুঁকি নিতে ভালোবাসে। ঝুঁকি নেওয়া মানে বোকার মতো জোয়ার বাজি ধরা কিংবা দায়িত্বজ্ঞানহীন ব্যবহার নয়। অনেকে কখনো কখনো দায়িত্বজ্ঞানহীন ও হঠকারিতাকে ঝুঁকি বলে ভুল করে, ফলে যখন উল্টো ফল বয়ে আনে তখন ভাগ্যকে দোষ দিয়ে পার পেতে চায়। ঝুঁকি নেওয়া একটি আপেক্ষিক ব্যাপার। ঝুঁকির অর্থ ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন প্রশিক্ষণের ফলে ঝুঁকি নেওয়ার বিপদকে কমিয়ে দেওয়া যায়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী এবং একজন অনভিজ্ঞ ব্যক্তি দুজনের ক্ষেত্রে পর্বতারোহণের দুই রকম ঝুঁকি রয়েছে, কিন্তু যিনি প্রশিক্ষণপ্রাপ্ত তার কাছে এই ঝুঁকি বিবেচনাহীন ঝুঁকি নয়। যখন উপযুক্ত প্রশিক্ষণ, জ্ঞান অর্জন ও নিজের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস তৈরি করার পর ঝুঁকি নেওয়া হয়, তখন তাকে দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি বলা যায় না, বরং সেটাই হলো যথার্থ ঝুঁকি। পৃথিবীর ইতিহাসে এমন একজন সফল মানুষও হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা আজ সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছেন কিন্তু তাদের জীবনে কোনো ঝুঁকি নিতে হয়নি। তবে তারা ঝুঁকি নিয়েছেন বিচার বিশ্লেষণ ও খুঁটিনাটি দিক যাচাই বাছাই করে। চলো আজ আমরা এমন একজন মানুষের জীবনের গল্প শুনব যার একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গোটা পৃথিবী ছাড়িয়ে মানুষ চাঁদে পা রাখতে সক্ষম হয়েছে। তোমরা হয়তো বুঝে গেছো আমি কার কথা বলছি। যুক্তরাষ্ট্রের নীল আর্মস্ট্রং এর কথা বলছি, যিনি চাঁদে হাজার বছরের নিঃসঙ্গতা প্রথমবারের মতো ঘুচিয়েছিলেন। যে চাঁদ ছিল মানুষের রাতের আকাশের গান, কবিতা আর গল্পে, সেই চাঁদকে প্রথমবারের মতো ছুঁয়ে দিয়েছিলেন এই মার্কিন নভোচারী। আর্মস্ট্রং এর জন্ম 1930 সালের 5 আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াইওতে। তিনি উড়োজাহাজ চালানোর লাইসেন্স পান মাত্র 16 বছর বয়সে। তখন তার গাড়ি চালাবার লাইসেন্স ছিল না। 1947 সালে মার্কিন নৌবাহিনীর স্কলারশিপ নিয়ে ভর্তি হন পার্ডু ইউনিভার্সিটিতে। সাবজেক্ট ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। 1949 সালে পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন। 2 বছর পর কোরিয়ার যুদ্ধে যোগদান করেন এবং 1952 সালে যুদ্ধক্ষেত্র থেকে আবার চলে আসেন বিদ্যাপীঠে। এই 3 বছর পর 1955 সালে যোগ দেন ন্যাশনাল অ্যাডভাইজারি কমিউনিটি অফ অ্যারোনটিক্স এ। 1958 সালে যেটি রূপান্তরিত হয় নাসায়। NASA, নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনস্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 1956 সালে জেনেটিকে বিয়ে করেন আর্মস্ট্রিংস। অ্যাস্ট্রোনট প্রোগ্রামে যোগ দেন 1963 সালে। পৃথিবীর কক্ষপথ পাড়ি দেন 1966 সালে। 1969 সালে শতপ্রণোদিত হয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ চন্দ্রজয়ের মিশন হাতে নেন আর্মস্ট্রিং। অ্যাপোলো 11 অভিযানের কমান্ডার আর্মস্ট্রিং চাঁদের বুকে পা রেখেছিলেন 1969 সালের 20 জুলাই। চাঁদে পা রেখে আর্মস্ট্রিং প্রথমে বলেছিলেন, "দিস ইজ স্মল স্টেপ ফর এ ম্যানকাইন্ড বাট এ গেইন্ট ল্যাপ ফর ম্যানকাইন্ড", অর্থাৎ এটা একজনের জন্য একটা পদক্ষেপ হলেও গোটা মানবজাতির জন্য বিশাল এক অগ্রযাত্রা। আর্মস্ট্রিং চন্দ্রজয়ের এই ঝুঁকিপূর্ণ সাহসী চ্যালেঞ্জ গ্রহণে উদ্যোগী না হলে হয়তো আজও বিশ্ববাসীর কাছে চাঁদের পৃষ্ঠে পা রাখার স্বপ্ন অধরাই থেকে যেত। চন্দ্রজয়ের পর যুক্তরাষ্ট্রের হিরো হিসেবে মর্যাদা পান আর্মস্ট্রিং, অথচ তিনি নিজেকে কখনো আমেরিকার হিরো ভাবতে পছন্দ করতেন না। তার কাছে চন্দ্রজয় ছিল গোটা মানবজাতির অর্জন এবং পৃথিবীকে এগিয়ে নেওয়ার এক অগ্রযাত্রা। আর্মস্ট্রিং যখন চাঁদে পা রাখেন আরও 20 মিনিট পর তার সঙ্গী হয়েছিলেন অলড্রিন। তারা যখন চাঁদের বুকে পায়চারি করছিলেন ঠিক এমন সময় মহাকাশ থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসছিল তাদের কানে। এটি তাদের কাছে ছিল একটি অজানা ভাষায় কিছু সুমধুর কথা। যেহেতু আর্মস্ট্রিং এবং অলড্রিন পূর্বে কখনো এই কথাগুলো শোনেননি, তাই তারা এই কথাগুলোর অর্থ কিছুই বুঝতে পারেননি। তবে তাদের মনে কথাগুলো গেঁথে গিয়েছিল। এতে মুগ্ধ হয়ে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আবার বামপন্থীদের একটি গ্রুপ তার ইসলাম গ্রহণের বিষয়টি মানতে চান না। তবে তার ইসলাম গ্রহণের সপক্ষে 2টি ঘটনার সন্ধান পাওয়া যায় এবং এই 2টিকেই ভিত্তিমূল হিসেবে ধরা হয়। 1.
আর্মস্ট্রিং যখন চাঁদের মাটিতে তথ্যানুসন্ধান করছিলেন তখন তিনি চাঁদের মাটিতে এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত একটি দীর্ঘ ফাটল দেখতে পান। এই ফাটলের সাথে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনার সূত্রপাত খুঁজে পান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা চাঁদ দ্বিখণ্ডিত করার চাক্ষুষ প্রমাণ পেয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। 2. আর্মস্ট্রিং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন তখন এক অজানা ভাষায় সুমধুর সুরে তিনি কিছু শব্দমালা শুনতে পান। সেই অসাধারণ শব্দমালা সেই সময়ে তার কাছে বোধগম্য হয়নি। তিনি একবার মিশর ভ্রমণে যান এবং সেখানে আজানের ধ্বনি শুনতে পান। আজানের ধ্বনি শুনে তিনি প্রতিক্রিয়ায় বলেছিলেন, আমি চাঁদের পৃষ্ঠে পা রেখে এইরকমই কিছু মধুর ধ্বনি শুনতে পেয়েছিলাম। তখন তার মিশরীয় বন্ধু এটিকে তার কাছে আজানের ধ্বনি নিশ্চিত করলে তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। এইরকম মোটিভেশনাল অর্থাৎ প্রেরণামূলক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।